একটানা বৃষ্টিতে কলকাতার পথে ঘাটে জমেছে জল। এমন বৃষ্টিতে ঘরে বসে থাকবো না নাকি চলে যাব এখানে? ভৌগোলিক দিক থেকে ছোটানাগপুর প্ল্যাটুর সবথেকে গুরুত্বপূর্ণ শহর রাঁচি। এই শহরকে ঘিরে রয়েছে সবুজ পাহাড়, জঙ্গল, নদী, জলপ্রপাত আর আদিবাসী গ্রাম। বৃষ্টিতে পাহাড় হয়ে ওঠে আরো সবুজ, আর জলপ্রপাতগুলো যেন যৌবন ফিরে পায়। অপরূপ সাজে সেজে ওঠে সম্পূর্ণ ঝাড়খণ্ড বৃষ্টির মাসগুলোতে। তাই তো এক্সপ্লোর করতে এসেছি ঝাড়খণ্ড ইন মনসুন। রাঁচি স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে রাঁচি শহরের মাঝামাঝি একটি উঁচু পাহাড়, সম্ভবত রাঁচি সিটির সবথেকে উঁচু পাহাড় এটি। আর এই পাহাড়ে ওপরে উঠতে ভাঙতে হয় প্রায় 250 সিঁড়ি। কিন্তু একবার যদি এখানে ওঠো তাহলে এখান থেকে দেখা যাবে সম্পূর্ণ রাঁচি শহরকে 360 ডিগ্রি। শুধু তাই নয়, এখানে সকাল ও সন্ধ্যেতে মানুষ আসে সানরাইজ এবং সানসেট দেখার জন্য একই জায়গা থেকে। এই পাহাড়টির নাম ছিল মোরাবাদি পাহাড়, কিন্তু কালে কালে কি করে এটি ট্যাগর হিল হয়ে গেল। আজকে কিন্তু এটি একটি দর্শনীয় স্থান এখানকার আদিবাসীদের জন্য, সঙ্গে সঙ্গে আমাদের বাঙালিদের জন্য। ট্যাগর হিল কি সম্পর্ক ঠাকুর পরিবারের সঙ্গে এই পাহাড়ের, সেটাই তো বলবো, সঙ্গে থেকো। আগের ভিডিওতেই বলেছি কি করে ট্যুর প্ল্যান করবে, কি করে পৌঁছবে এখানে, কোথায় থাকবে, কি করে ক্যাব বুক করে পুরোটা কভার করবে এবং কি কি দেখবে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, না দেখে থাকলে অবশ্যই দেখে নিও। বৃষ্টির অরেঞ্জ অ্যালার্টের মধ্যে আমি চললাম হাওড়া থেকে 2:35 বন্দে ভারত ধরে রাঁচি। সাধারণত 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, কিন্তু যে কোনো কারণে আজ ছাড়লো 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্দে ভারত রাঁচি পৌঁছতে সময় নেয় 7.5 ঘন্টার মতো। পৌঁছয় প্রায় মাঝরাত 10টা নাগাদ। উঠেছিলাম জেটিডিসির বিরসা বিহার হোটেলে। খুব সুন্দর গোছানো হোটেল অ্যান্ড অ্যাফোর্ডেবল। পরদিন সকালে 8:30টায় ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আজকের এক্সপ্লোরেশনে। আর আজকে ঠিক করেছি দেখে নেব রাঁচির কাছাকাছি সবগুলো ইম্পর্টেন্ট ওয়াটারফল, জলপ্রপাত, যার জন্য এখানে আসা এই মনসুনে। কলকাতায় অনর্গল বৃষ্টির পর পালিয়ে এসেছি রাঁচি। জানি এখানেও পাবো বৃষ্টি, কিন্তু বৃষ্টিতে যেন রাঁচি আরো সুন্দর হয়ে ওঠে। তাই এসেছি রাঁচিতে, কিন্তু ছবি তুলতে গেলে তো একটু আলোর দরকার। সেই আলোটা পাবো কোথায়? সেই আলোর খোঁজে সবার আগে চলে এলাম রাঁচির সান টেম্পল। হ্যাঁ, সূর্য দেবতার কাছে একটু আলো, একটু ভালো ওয়েদারের প্রার্থনা নিয়ে। আমার গাইড, আমার ক্যাব ড্রাইভার কৃষ্ণা খালকো। সূর্য মন্দিরের খুব কাছেই আজকের দিনের প্রথম ওয়াটারফল দেখতে এসেছি। রাঁচির পাশ দিয়ে বয়ে যাচ্ছে দুটি নদী, সুবর্ণরেখা ও কাঞ্চি। কাঞ্চি নদী যেখানে পাহাড় ছেড়ে সমস্ত বড় বড় পাথর ডিঙিয়ে সমতলের দিকে নামছে,
সেখানে তৈরি হয়েছে এখানকার সবথেকে বড় ওয়াটারফল বা জলপ্রপাত। উচ্চতায় হয়তো সবথেকে বড় নয়, কিন্তু এর জলের পরিমাণ একে প্রকাণ্ড বানিয়ে তুলেছে। কি শব্দ দেখেছো জানি না আমার সবকটা তোমার পর্যন্ত পৌঁছচ্ছে কিনা, কিন্তু বনের মাঝে পাহাড়ি পথে এই এক অদ্ভুত অভিজ্ঞতা। ওয়াটারফল দশম। আমাদের আজকের দ্বিতীয় ডেস্টিনেশন জোনা গ্রামের মধ্যে দিয়ে চলেছি এবং এর মধ্যে দিয়ে গিয়েই পাবো আরও একটি বিশাল ওয়াটারফল। প্রায় 500 সিঁড়ি নামতে হয় এখানে ওপরে পার্কিং থেকে, এবং ওই নিচে দেখা যাচ্ছে আর একটি নদী এবং সেখানেই রয়েছে আরও একটি ওয়াটারফল। গ্রামের নামেই ওয়াটারফলটির নাম জোনা ওয়াটারফল, তবে আজকাল এটিকে গৌতম ধারাও বলা হয়, কারণ এর কাছেই রয়েছে একটি বৌদ্ধ মূর্তি বা বৌদ্ধ মন্দির। প্রায় সিঁড়ির শেষ ধাপে পাবে পাথরের গুহার মধ্যে একটি ছোট্ট বৌদ্ধ মূর্তি। জোনা ফলস থেকে মাত্র 7 কিলোমিটার এগিয়ে আরও একটি ওয়াটারফল, নাম সীতা ওয়াটারফল। রাস্তা থেকে অল্প একটু নামতে হবে, পাকা পরিষ্কার পথ। এখানেও রয়েছে প্রায় 250টি সিঁড়ি। শাল শিমুলের ঘন জঙ্গলের মাঝে এ এক অপরূপ দৃশ্য, ওয়াটারফল সীতা। নিচে একটি প্ল্যাটফর্ম করা আছে যেখান থেকে এই জলপ্রপাতটিকে সব থেকে ভালো দেখা যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পথেও প্রচুর জল, বেশ টান রয়েছে জলের মধ্যে। কিন্তু এ দৃশ্য আমি ছাড়বো কি করে, তাই সবটুকু বুঝেও উঠে এলাম সেই প্ল্যাটফর্মে। আর কি পেলাম? এবার দেখব আজকের দিনের চতুর্থ এবং সবথেকে সুন্দর ওয়াটারফল হন্ডরু। এন্ট্রি ফি এখানকার সব ওয়াটারফলেই 10 টাকা করে এবং গাড়ির জন্য নেয় 50 টাকা পার্কিং। সূর্য মন্দির এবং দশম ফলস ছিল একদিকে, আবার কিছুটা দূরে একবার যদি তুমি চলে আসো সেই জোনা ফলসে, তাহলে কিন্তু জোনা ফলস, সীতা ফলস এবং হন্ডরুস সব প্রায় কাছাকাছি। পার্কিং থেকে কিছুটা এগিয়ে পাবে একটি গেট এবং সেখান থেকে নামতে হবে প্রায় 750 সিঁড়ি। কিন্তু প্রথম দর্শনেই তোমার ভেতর থেকে বেরিয়ে আসবে, ওয়াও কি দৃশ্য, সত্যি কি দৃশ্য, ফিস্ট টু আই ইনডিড। এখানে এসে একবার বসলে আর উঠতে ইচ্ছে করে না, তাই দেখো বসে আছে কত লোক। আমি ডুগং দত্তা দমকিং বং। এখন আমি আছি ঝাড়খণ্ডের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত হন্ডরু ফলসে। হন্ডরু ফলস কী করে তৈরি হয়েছে না, সুবর্ণরেখা নদী এই পাহাড়ের উঁচুতে কোথার থেকে তৈরি হয়ে মাটিতে সমতলে যাওয়ার জন্য পাগল হয়ে হন্যে হয়ে ছুটছে, আর পাথরের ওপর থেকে আছড়ে পড়ছে নিচে। আর সেখানেই তৈরি হয়েছে একটি অসম্ভব সুন্দর জলপ্রপাত।
তার কি গর্জন! আমি জানি না এই গর্জনের মাঝে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা। সুবর্ণরেখা সেই নদী, যেই নদীতে পাওয়া যায় সোনা। হ্যাঁ, এর উৎসের আশেপাশে পাওয়া গেছিল সোনা। এখনও এখানকার আদিবাসী মানুষজন এই নদীর পাথর কাকর এবং এই নদীর বালি ছেঁচে খুঁজে বেড়ায় সোনা। কি পায় জানি না, কিন্তু আমি এখানে এসে পেয়েছি একটা অপরূপ দৃশ্য, একটা অপরূপ জলপ্রপাত হন্ড্রু ফল। ছোটবেলা থেকেই শুনে এসেছি মাথা খারাপ হলেই পাঠিয়ে দেবো রাঁচি। তাই পথে যেতে যেতে দেখে নিলাম রাঁচির সেই বিখ্যাত পাগলা গারদ। এরপর চলে এলাম রাঁচি শহরের মাঝামাঝি অবস্থিত ট্যাগর হিল। সন্ধেবেলাও খোলা ছিল, আর তবে অনেকগুলো সিঁড়ি উঠতে হয় এখানে। প্রথম ধাপেই উঠতে হয় প্রায় 250 সিঁড়ি, এবং পরিবেশ কিন্তু ভারী সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা। কিন্তু ট্যাগর হিলের গল্পটা তো শুনতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর মৃত্যুর পর শান্তির খোঁজে এসেছিলেন এখানে রাঁচিতে। হয়তো পেয়েছিলেনও, তাই আর ফিরে যাননি। স্থাপন করেন শান্তিধাম আশ্রম। 1910 থেকে 25 তার মৃত্যুর দিন পর্যন্ত ছিলেন এখানেই, এই পাহাড়ে, যার আগেকার নাম ছিল মোরাবাদী পাহাড়। কিন্তু এইখানে ঠাকুর পরিবারের সমস্ত সম্পত্তি ও এই আশ্রমের দৌলতে এই পাহাড়টির নাম ধীরে ধীরে বদলে হলো ট্যাগর হিল বা ঠাকুর পাহাড়। ভেবেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত শুধু বাঙালিরাই হয়তো দেখতে আসে এই পাহাড় ও এই স্থানটিকে, কিন্তু এখানে এসে বুঝলাম না, এখানকার প্রচুর লোক সকাল ও সন্ধেবেলায় উঠে আসে এই পাহাড়ের মাথায়। চারিদিকে পাহাড়ের পাথর ও সবুজ গাছপালার মাঝে ওই সামনের স্থানটি, ওটি ছিল যতীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় স্থান। এখানে বসেই তিনি সাধনা করতেন, ধ্যান করতেন। এখানে বসেই 1924 খ্রিস্টাব্দে তিনি বাল গঙ্গাধর তিলকের মারাঠিতে লেখা গীতা রহিত সীতার বাংলা অনুবাদ করেন। এখান থেকে প্রায় আরও 200টি সিঁড়ি উঠে গেলে পাবে এই পাহাড়ের চূড়া, আর সেখানে রয়েছে একটি সুন্দর বসার জায়গা। আর এখান থেকেই চারিদিকে 360 ডিগ্রি দেখা যায় নিচে রাঁচি শহরকে। তাই সন্ধেবেলা, বিশেষ করে সন্ধেবেলা প্রচুর লোক এসে বসে থাকে এখানে, দেখে সূর্যাস্ত, সানসেট। আমিও তাই এসেছি এবং এখানেই আজকে সন্ধেটা কাটিয়েছি শান্তিতে। গুড মর্নিং। আজ রাঁচির দ্বিতীয় দিন। আজ একটু সকাল সকাল বেরিয়ে সোজা চললাম রাজারাপ্পার উদ্দেশ্যে। দূরত্ব এখান থেকে 66 কিলোমিটার, 66 কিলোমিটার, কিন্তু পথ বড় সুন্দর। সামনে দিয়ে বয়ে যাচ্ছে দামোদর নদ। পাহাড় থেকে নেমে রুদ্ধশ্বাসে ছুটে চলেছে বাংলার উদ্দেশ্যে। আর ওই দেখা যাচ্ছে ভৈরবী নদী, সে অন্য দিক থেকে এসে মিলিত হচ্ছে দামোদর নদীর সঙ্গে। এই সঙ্গমস্থল এখানকার আদিবাসীদের কাছে অত্যন্ত পবিত্র। এই সঙ্গমস্থলেই রয়েছে 1000 বছরের পুরনো মা ছিন্নমস্তার মন্দির। এই মন্দিরটি একটু অন্যরকম, কারণ এখানে আসে সবাই, তবে এটি মূলত আদিবাসীদের মন্দির, তারাই প্রতিষ্ঠা করেছিল এক সময়। তবে এখন আসে সবাই। চারিদিকে রয়েছে অসংখ্য যজ্ঞ করার স্থান, কারণ মন্দিরের ভেতরে কিন্তু কোনো যজ্ঞ হয় না। এই সামনে যেটি দেখছো এটি আসলে একটি শিব মন্দির, এখন বন্ধ আছে। আর এখানে মানুষ বাদে প্রায় সব কিছুরই বলি হয়। হ্যাঁ, এখানে
বলি প্রথা এখনও রয়েছে। আর চারিদিকে প্রচুর প্রচুর আশ্রম রয়েছে যেখানে তুমি রান্নাবান্না করে তোমার লোকজনকে খাওয়াতে পারো। এখানে মাকে নিবেদন করা হয় মাছ, এই নদীরই মাছ। জয় মাছের নমস্তা। রাজারাপ্পা থেকে ফিরব পাত্রাতু হয়ে। এই পথটিও কিন্তু অসাধারণ। পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে পথ। আর ওই দূরে দেখা যাচ্ছে পাত্রাতু লেক। পাত্রাতু লেক একটা সুন্দর সুন্দর লেক, যার মাঝখানে রয়েছে একটি আইল্যান্ড যেখানে পৌঁছানো যায় নৌকো করে। তাছাড়া এখানে রয়েছে জেটিডিসির লেক রিসোর্ট, যেখানে আমরা লাঞ্চ সেরে নিলাম। তারপর ঝিরঝির বৃষ্টির মধ্যে চললাম এই কাছেই একটি ছোট, অপেক্ষাকৃত ছোট ওয়াটারফলের উদ্দেশ্যে। এই দেখো, খুব ছোট নয়, উঁচু পাহাড়ের থেকে নামছে একটি ওয়াটারফল, নাম পালানি ওয়াটারফল। নিচে সব লোকালসরা রয়েছে, তারা এখানে আসে, আনন্দ করে, পিকনিক করে। এবং এই জল কিন্তু বয়ে যাচ্ছে আরও একটা লেভেলে এবং তৈরি করেছে এরও নিচে, আরও একটু নিচে আরেকটি ওয়াটারফল। যদিও সেটাকে আমি দেখতে পেলাম না, আর বৃষ্টি পড়ছে তাই বেশি দূর এগোতেও পারলাম না। ওই নিচে পড়ছে, ওখানেও তৈরি হয়েছে আরও একটি ওয়াটারফল। এবার এই পথের সবথেকে সুন্দর অংশ পাত্রাতু ভ্যালি। অনেকটা সিকিমের সিল্ক রুটের মতো। সেই জিগজ্যাগ রোড ধরেই ফিরে চলেছি রাঁচি শহরের উদ্দেশ্যে। এই পথটিও কিন্তু অত্যন্ত মনোরম ছিল, সুন্দর ছিল। রাঁচি ফিরে দেখে নেওয়া যায় জগন্নাথ টেম্পল, কিন্তু আমি সোজা চলে গেলাম এখানকার অতি পুরনো পাহাড়ি বাবা মন্দির, আদিবাসীদের মন্দির। তবে এখন এটি সমস্ত রাঁচিবাসীর ইষ্ট দেবতা বলতে পারো। মন্দিরের মেইন গেট থেকে ঢুকেই বাদিকে পাবে একটি শিব মন্দির, যেখানে প্রতিষ্ঠিত রয়েছে একটি শিবলিঙ্গ, এবং লোকেরা এসে সেখানে জল ঢালছে, জল ঢালার ব্যবস্থাও রয়েছে। আবার ঠিক উল্টো দিকে ডান দিকে রয়েছে আরও একটি মন্দির। হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে ওপরে, কিন্তু তার আগে ডান দিকে পাবে আরও একটি মন্দির। এটি আর কেউ নয়, আমাদের মা কালীর মন্দির। এখানে প্রতিষ্ঠিত আছে মা কালী। জয় মা কালী। অন্ধকার হওয়া সত্ত্বেও আমরা ধীরে ধীরে উঠছি এই মন্দিরে। প্রায় মাঝপথে পেলাম আরও একটি শিব মন্দির। সব পরিষ্কার হচ্ছে। আজ মঙ্গলবার, তাই খুব একটা ভিড় নেই। বিশেষ করে রাতের দিকটায়, সন্ধ্যের দিকটায় সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এটা মাঝামাঝি অবস্থিত একটি শিব মন্দির। এরপরে আরও উঠতে হবে ওপরে। এখানকার সিঁড়ি বেয়ে মোট 400টি সিঁড়ি পেরিয়ে তবে পাবো সেই মন্দিরটি এখান থেকেও রয়েছে আরেকটু উঁচুতে। হ্যাঁ, ওটাই পাহাড়ি বাবার মন্দির। চলো ভেতরে গিয়ে দেখি। সৌভাগ্য আমার ক্যামেরা অ্যালাউ করেছেন। এখানে দেখো একটি সোনা দিয়ে মোড়া বেদি রয়েছে চারিদিকে, তার মাঝে রয়েছে সোনায় মোড়া শিবলিঙ্গ, রয়েছে তার মাথার জটার নাগসাপও সোনায় মোড়া। জয় বাবা বিশ্বনাথ, পাহাড়ি বাবা বিশ্বনাথ। কি ঠিক বলেছি তো? বৃষ্টিতে রাঁচি তোমাকে তুলে ধরতে পারে নয়নভিরাম দৃশ্য, ফিস টু আইজ। অসাধারণ সব এখানকার ওয়াটারফল। আমি তো মাত্র 4টে দেখালাম, 5টা দেখালাম, কিন্তু একটা লাইক দিও, বন্ধুদের সাথে এই সুন্দর দৃশ্য শেয়ার করো। আর হ্যাঁ, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে নেতারহাটে। সঙ্গে থেকো, ভালো থেকো।